হাই ফ্রেন্ডস, আমি বুধাদিত্য আর আমার চ্যানেলের নাম বুধাদিত্য ঘোষ। তো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিওতে দেখাতে চলেছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাবা খড়গেশ্বর ধামের মেলা, অর্থাৎ সেই জয়রামপুরের মেলা নামে পরিচিত সেই মেলা, যেটি প্রাচীন কাল থেকে চলে আসছে। তো চলুন বন্ধুরা, খুবই তাড়াতাড়ি দেখে নেওয়া যাক মেলার কিছু ঝলক, এবং আপনাদেরকে এটাও দেখাই যে দূর দূরান্ত থেকে বাবার প্রার্থীরা কীরমভাবে আসেন বাবার কাছে নিজের মনের প্রার্থনা জানাতে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মেলার প্রথম দিনের ভোরবেলা থেকেই আমাদের এই মেলাতে কত ভিড়। সব লোকেরা বিভিন্ন জায়গা থেকে বাঁক নিয়ে কত সাজিয়ে গুছিয়ে চলে এসছেন বাবার কাছে। তো বন্ধুরা, আপনারা এখন এই যিনি ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, এনার বাড়ি বাসন্তীতে, এবং ইনি দণ্ডি কাটতে কাটতে বাবার কাছে যাবেন। এনার সাথে আমরা কিছুক্ষণ কথা বললাম, কারণ আমরা জল ছত্র করেছিলাম। তো ইনি আমাদের জল ছত্রে জল খাবেন বলে এসেছিলেন, তাই জন্য আমরা কিছুক্ষণ কথা বলে এনার থেকে জানতে পারলাম। দেখতে দেখতেই বেলা গড়িয়ে আসে এবং সন্ধে হয়ে যায়। ভিড় ক্রমশই বাড়তে থাকে এবং আরও নানান ধরনের লোকেরা নানান ধরনের বাঁক সাজিয়ে নিয়ে চলে আসেন বাবার কাছে প্রস্তুত করবেন বলে। বন্ধুরা, রাত যত বাড়তে থাকে আমি একটা জিনিস লক্ষ্য করি, প্রত্যেকবারের মতো এবারেও ভিড় আরও তত সাংঘাতিক হতে থাকে, মানে বাবার ভক্তরা আরও আসতে থাকে। তো এই আরেকটা বাঁক গেল, এনারা এসছিলেন বারুইপুর থেকে। সেই বারুইপুর থেকে এনারা এই বাঁকটাকে নিজের কাঁধে করে নিয়ে হেঁটে হেঁটে আসছেন। বাবার ভক্তি এমনই সবার কাছে যে কারোর হাতে পায়ে কেটে গেলেও কেউ পিছনে ফিরে তাকায়নি, সোজা চলে গেছে বাবার কাছে। যেরকম এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে একজনের পায়ে কেটে গেছে, সে না থেমে পায়ে পট্টি করে বাবার কাছে চলে যাচ্ছে নিজের মনের কামনা জানাবে বলে। তো বন্ধুরা, এনারা এসছেন বুড়ুল থেকে। সেই বুড়ুল থেকে এই বাঁক নিয়ে বড় কাছারিতে বাবার পুজো দিয়ে আবার চলে এসছেন আমাদের জয়রামপুর মন্দিরে, বাবা খড়গেশ্বরের ধাম বাবার পুজো দিতে। তো বন্ধুরা, এই বাঁকটা যেটা দেখছেন, এটা আমি একটু আলাদা রকমের দেখলাম, যেখানে মা পার্বতীর সাথে আমাদের বাবা ভোলেনাথ যাচ্ছেন। এই বাঁকটা দেখে আমার বেশ ভালো লাগলো, ইনোভেটিভ লাগলো, নতুন রকমের। এই বাঁকটা দেখুন বন্ধুরা, এটা আবার একটু আলাদা রকমের, যেখানে আমাদের যেটা বাবার শিবলিঙ্গ বলে, সেই শিবলিঙ্গকে বাঁক আকারে বানিয়ে বাঁকে করে নিয়ে যাওয়া হচ্ছে। আবার এই বাঁকটা দেখুন বন্ধুরা, এটাকে এনারা কেদারনাথ মন্দির আকারে বানিয়ে নিয়ে যাচ্ছেন। মানে দেখুন, ঠিক করে লক্ষ্য করুন, আপনার এটা পুরো কেদারনাথ মন্দিরের মতো লাগবে। আবার এই বাঁকটি দেখুন বন্ধুরা, যেইখানে বাবাকে নিজের বাউন নন্দীর উপর বসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এইখানটায় আবার দেখুন বন্ধুরা, আমাদের হনুমানজির সাথে বাবা ভোলেনাথকে নিয়ে যাওয়া হচ্ছে। বলতে গেলে হনুমানজিও আমাদের বাবা ভোলেনাথের একটাই অবতার। তো এটাও বেশ ভালো লাগবে। এক কথায় বলতে গেলে আমার এই বাঁকটি সেরা লেগেছে, যেখানে রাম মন্দির করে একটা মন্দিরের আকারে বাবার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা বন্ধুরা, এনারা এসছেন বজবজ থেকে, এবং এই বাঁকটি দেখুন, যেই সময় আমাদের বাবা ভোলেনাথ তাণ্ডব করেছেন, বাঁকটা ঠিক ওনারা সেইভাবে সাজিয়েছেন। হাতে দামড়ু নিয়ে আমাদের বাবা ভোলেনাথ তাণ্ডব করছেন, সেরমভাবে সাজিয়ে এই বাঁকটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে।
খুবই সুন্দর লাগছে এটা। আচ্ছা বন্ধুরা, আমার এই বাঘটি একটু আলাদা ধরনের লাগবে, কারণ দেখুন এটাই তেমন কিছুই সাজানো গোছানো নেই, মানে নর্মাল মতো একটা জাস্ট। বাট এটার উপরে একটাই ভালো জিনিস, যে আমাদের বাবার একটাই অস্ত্র যেটা কিনা ত্রিশূল, সেইটা দিয়েই এই বাঘটা সাজানো। আচ্ছা বন্ধুরা, এই বাঘটি দেখুন, এইটায় আমাদের বাবা বসে ধ্যান করছেন হিমালয় পর্বতের উপরে। সেই সময় মানে সেইটাকে সাজিয়ে তোলা হয়েছে এই বাঘটার মধ্যে। আচ্ছা বন্ধুরা, এনাকে দেখুন, ইনি একা একাই এসছেন সেই খড়িবেড়িয়া থেকে, এরকম বাবাকে নিজের কাঁধে করে নিয়ে। ইনি বাবার এত বড় ভক্ত, এত ভারী মূর্তিটাকে সেই খড়িবেড়িয়া থেকে কাঁধে করে নিয়ে এসছেন। আচ্ছা বন্ধুরা, আপনারা এই যে বাঘটা দেখছেন, এটিকে অনেকটা মন্দিরের মতো দেখতে লাগছে না? হ্যাঁ, কারণ এটি একটা মন্দিরই, আমাদের জয়রামপুর বাবার খড়গেশ্বর ধাম, ওই উপরেই বানানো হয়েছে এই বাঘটি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের জয়রামপুরে বাবা খড়গেশ্বর ধামের ভিতরটা। ভিতর থেকে ঠিক মন্দিরটা এরকমই দেখতে লাগে, এবং এখানেই বাবার পুজো আর্চা হয়। এখানেই বাবার বিভিন্ন ভক্তরা দূর দূরান্ত থেকে এসে বাবাকে নিজের মনের কামনা জানান এবং বাবার কাছে পুজো দেন, এবং এখানেই বাবার মাথায় জল ঢালা হয়। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, নিজের বন্ধুদের শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটিতে। আরও এরকম ভিডিও দেখার জন্য লাইফস্টাইল রিলেটেড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এত অবধি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।